ভাবুন তো আজকে রাতে আপনি একা বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ করে আকাশে দেখা গেল একটি উজ্জ্বল আলো, কিন্তু সেটি কোনো বিমান নয়, কোনো হেলিকপ্টার নয়। কয়েক সেকেন্ডের মধ্যে সেটি এমন গতিতে অদৃশ্য হয়ে গেল যা বর্তমানে প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করা কঠিন। আপনি কি বিশ্বাস করেন যে আপনি হয়তো পৃথিবীর বাহিরে কোনো কিছুর দেখা পেয়েছেন? এই প্রশ্নটি শুধু আপনার নয়, শত শত বছর ধরে পৃথিবীর কোটি কোটি মানুষের একই প্রশ্ন করে আসছে। আমরা কি এই মহাকাশে একা, নাকি আমাদের মতো আরও অনেক বুদ্ধিমান সভ্যতা কোথাও রয়েছে? মহাবিশ্ব এতটাই বিশাল যে বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এখানে শত শত বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। প্রতিটি গ্যালাক্সিতে আবার কোটি কোটি নক্ষত্র। এত বিশাল এক মহাবিশ্বে শুধু পৃথিবীতেই প্রাণ আছে, এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। এই কারণেই এলিয়েন নিয়ে মানুষের কৌতূহল কখনো শেষ হয় না। আজকের ভিডিওতে আমরা জানব এমন 5টি রহস্যময় ঘটনা যেগুলোকে মানুষ এলিয়েনের সঙ্গে যুক্ত করেন। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই ভিডিওর উদ্দেশ্য কোনো দাবি সত্য বলে প্রমাণ করা নয়। আমরা যেসব ঘটনা নিয়ে আলোচনা করব সেগুলো বাস্তব ঘটেছিল এবং সেগুলো নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে এলিয়েন এসেছে এমন কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 5, রোজওয়েল ইনসাইট। সাল 1947। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয়েছে মাত্র 2 বছর আগে। পুরনো পৃথিবী তখন নতুন প্রযুক্তি আর গোপন সাময়িক গবেষণার যুগে প্রবেশ করেছে। ঠিক সেই সময় যুক্তরাজ্যের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ছোট একটি শহরে রোজওয়েল এক সকাল স্থানীয় এক খামারির মালিক নিজের জমিতে অদ্ভুত ধরনের ধাতব টুকরো দেখতে পান। টুকরোগুলো ছিল খুবই হালকা, কিন্তু সহজে ভাঙা যাচ্ছিল না। সেগুলো গায়ে ছিল অদ্ভুত নকশা। তিনি বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানালেন। কিছুক্ষণের মধ্যেই মার্কিন সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেন এবং সমস্ত ধ্বংসাবশেষ গ্রহণ করে নিয়ে যান। তারপর যা ঘটল সেটা এই ঘটনাকে ইতিহাসের অন্যতম বড় রহস্যর পরিচয় দিল। প্রথমে সেনাবাহিনী কর্তৃপক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে বলা হয় একটি ফ্লাই ডিস্ক উদ্ধার করেছে। এই বিষয়টি বাক্য মুহূর্তের মধ্যেই পুরো আমেরিকায় আলোচনা সৃষ্টি করে। মানুষ ভাবতে শুরু করে, তাহলে কি সত্যি কোনো উড়ন্ত চাতকী পৃথিবীতে ভেঙে পড়েছে? কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরেই মার্কিন সেনাবাহিনী আগের বক্তব্য বদলে জানায় যে আসলে এটি কোনো উড়ন্ত চাতকী নয়, এটি ছিল একটি সাধারণ আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন। অর্থাৎ বক্তব্য পরিবর্তন আরও বেশি সন্দেহ জন্ম দেয়। বহু বছর পরে মার্কিন সরকার জানায় এটি আসলে প্রজেক্ট মুগল নামে একটি গোপন সাময়িক প্রকল্পের অংশ ছিল। এই প্রকল্পে বিশেষ ধরনের বেলুন ব্যবহার করে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক পরীক্ষা শনাক্ত করার চেষ্টা করা হতো, কিন্তু সবাই এই ব্যাখ্যা মেনে নেয়নি। আজও অনেকে বিশ্বাস রোজওয়েলে যে বস্তুটি পড়েছিল সেটি কোনো সাধারণ বেলুন নয়, বরং সেটি ছিল ভিন্ন গ্রহের একটি মহাকাশযান। আর এ কারণেই রোজওয়েল আজও এলিয়েনের রহস্যের সবচেয়ে আলোকিত নামগুলোর একটি। কিন্তু এটি শেষ নয়, এর পরের ঘটনাটি আরও রহস্যময়। নাম্বার 4, এরিয়া 51। রোজওয়েলের ঘটনার পর পুরো আমেরিকায় এলিয়েন নিয়ে আলোচনা শুরু হয়, আর সেই আলোচনায় কেন্দ্রীয়ভাবে চলে আসে একটি রহস্যময় জায়গা, এরিয়া 51। যুক্তরাজ্যের নাভাডা মরুভূমির মাঝখানে অবস্থিত এই সামরিক ঘাঁটিটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। বহু বছর ধরে মার্কিন সরকার এর উপস্থিতি নিয়ে প্রকাশ্য খুব বেশি কথা বলেনি, এমনকি মানচিত্রেও দীর্ঘ সময় এটি স্পষ্টভাবে দেখা হতো না। চারদিকে কাঁটাতারের বেড়া, সশস্ত্র নিরাপদরক্ষী, সতর্কবার্তায় লেখা সাইনবোর্ড, নজরদারি ক্যামেরা, সব মিলিয়ে জায়গা যেন একটি সিনেমার গোপন ঘাঁটি। প্রশ্ন হলো, এখানে আসলে কি হয়? সরকারি তথ্য অনুযায়ী এখানে নতুন ধরনের যুদ্ধ বিমান, নরজাদি বিমান এবং গোপন সামরিক প্রযুক্তি পরীক্ষা চালানো হয়। ইতিহাসবিদের মতে
U-2 স্পাই প্ল্যান এবং পরে F-117 নাইটওয়াকের মতো গোপন বিমানও এখানে পরীক্ষা মাধ্যমে তৈরি হয়েছিল। তবে রহস্যের শুরু হয় 1989 সালে। সেই বছর বব লাজার নামে এক ব্যক্তি টেলিভিশনে এসে দাবি করেন তিনি এরিয়া 51-এর কাছাকাছি একটি গোপন স্থাপনে কাজ করেছেন। তার দাবি ছিল সেখানে পৃথিবীর তৈরি নয় এমন উড়ানযান নিয়ে গবেষণা চলছিল। তিনি আরও বলেন বিজ্ঞানীরা নাকি সেই যানবাহনগুলো প্রযুক্তি বুঝে নতুন প্রযুক্তি তৈরি করার চেষ্টা করেছিল। এই সাক্ষাৎকার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ তাকে সত্যবাদী মনে করেন, আবার অনেকে তার দাবির নির্ভরযোগ্য প্রমাণ নেই। আজও বব লাজারের বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। এরপর ইন্টারনেটে আরও নানান গুজব ছড়াতে থাকে। কেউ বলে সেখানে এলিয়েনদের মৃতদেহ রাখা আছে, কেউ বলে জীবিত এলিয়েনদের সঙ্গেও যোগাযোগ হয়েছে। তবে এসব দাবির কোনো নির্দিষ্ট প্রমাণ এখনও প্রকাশ হয়নি। তবুও এরিয়া 51 আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি। নাম্বার 3, ফনিক্স লাইট। যুক্তরাজ্যের অ্যারিজোনা অঙ্গরাজ্যের আকাশে এমন একটি ঘটনা ঘটে যা হাজার হাজার মানুষের নিজের চোখে দেখেছিল। সন্ধ্যার পর হঠাৎ মানুষ আকাশে কয়েকটি বিশাল উজ্জ্বল আলো দেখতে পান। আলোগুলো একটি ভি আকৃতি সাজানো ছিল এবং ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল। অবাক করার বিষয় হলো এই আলোগুলো কোনো শব্দ ছিল না। অনেক প্রত্যক্ষদর্শী জানান বস্তুটি এত বড় ছিল যে মনে হচ্ছিল পুরো একটি ফুটবল খেলার মাঠের সমান আকাশে ভাসছে। কেউ ভিডিও ধারণ করেন, ছবি তোলেন, আবার অনেকে আতঙ্কে পুলিশ ও সংবাদের মাধ্যমে ফোন শুরু করেন। পরদিন পুরো আমেরিকা জুড়ে এই ঘটনাটি ছিল আলোচনার বিষয়। কিছু মানুষ ধীরভাবে বিশ্বাস করেন তারা একটি ইউএফও দেখেছেন। তবে মার্কিন বিমান বাহিনী জানায় সেদিন প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে আকাশে বিশেষ ধরনের ফ্লেয়ার ছোড়া হয়েছিল। দূর থেকে সেগুলোই রহস্য আলো হিসেবে দেখা যায়। কিন্তু এই ব্যাখ্যাও সবাই সন্তুষ্ট করতে পারেনি, কারণ অনেক প্রদর্শী বলেন তারা শুধু আলো নয় বরং একটি বিশাল কালো ত্রিভুজ আকৃতির বস্তু দেখেছিলেন যা ধীরে ধীরে আকাশে অতিক্রম করেছিল। আজও ফনিক্স লাইট ইউএফও ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে পরিচিত হয়। তাহলে কি সত্যি সেদিন আকাশে কোনো সম্ভাব্য যান ছিল? তাহলে কি সত্যি সেদিন আকাশে কোনো সভ্যতার যানবাহন ছিল, নাকি সবই ছিল ভুল বোঝাবুঝি? এই প্রশ্নের নিশ্চিত উত্তর আজও আমরা পাইনি। কিন্তু সবচেয়ে বড় অবাক করা ঘটনাটি ঘটেছিল 2004 সালে। আবার ঘটনায় শুধু সাধারণ মানুষ নয়, প্রশিক্ষণ মার্কিন নৌবাহিনী পাইলটরাও এমন কিছু দেখেছেন যা ব্যাখ্যা আজও পুরোপুরি পরিষ্কার নয়। নাম্বার 2, ইউএসএস নিমিটেজ টিক ট্যাক ইউএফও ঘটনা। এবার ঘটনাটি নিয়ে কথা বলবো, সেটি আগে ঘটনাগুলোর চেয়েও আলাদা, কারণ এখানে সাধারণ মানুষের দাবি নয়, প্রশিক্ষিত মার্কিন নৌবাহিনী পাইলটদের পর্যবেক্ষণেও রয়েছে। সাল 2004, প্রশান্ত মহাসাগরের উপর মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএস নিমিটেজ এর প্রশিক্ষণ মহড়ায় চলছিল। হঠাৎ রাডারে একটি অদ্ভুত বস্তু ধরা পড়তে শুরু করলো। অপারেটর জানান বস্তুটি প্রায় 80,000 ফুট উচ্চতা থেকে খুব অল্প সময়ে সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি চলে এসেছে। এমন গতি ও চলাচল সে সময়ের পরিচিত বিমান ও প্রযুক্তির সঙ্গে সহজে মিলছিল না। এরপর দুজন যুদ্ধ বিমান পাইলটকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে সমুদ্রের উপর একটি সাদা ডানাবিহীন প্রায় টিক ট্যাক কান্ডির মতো দেখতে উড়ন্ত বস্তু দেখতে পান। পাইলটদের বর্ণনা অনুযায়ী বস্তুটি কোনো ধোঁয়া হচ্ছিল না, কোনো ডানা ছিল না, আবার পরিচিত বিমানের মতো ইঞ্জিন শব্দও ছিল না। এক পর্যায়ে সেটি হঠাৎ করে এমন দ্রুত গতিতে অদৃশ্য হয়ে যায় যে তারা আর সেটিকে অনুসরণ করতে পারেনি। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হলে পুরো বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ভিডিওটি রহস্যময় হলেও এটি যে এলিয়েনের মহাকাশযান ছিল এমন সিদ্ধান্ত পৌঁছানোর মতো প্রমাণ আজও পাওয়া যায়নি। বিভিন্ন বিশেষজ্ঞ সম্ভাব্য প্রযুক্তিগত বা প্রকৃতি ব্যাখ্যাও তুলে ধরেছে। নাম্বার 1, পেরুর কথিত এলিয়েন মমি। এবার আসি সবচেয়ে বিতর্কিত ঘটনায়। কয়েক বছর আগে পেরু থেকে ছোট আকৃতির 3 আঙ্গুলযুক্ত
কিছু মমির ছবি ও ভিডিও প্রকাশিত হয়। দাবি করা হয় সেগুলো মানুষ নয়, বরং ভিন্ন গ্রহের কোনো প্রাণী দেহাবশেষ। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বিশ্বাস করতে শুরু করেন হয়তো অবশেষে এলিয়েনের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু এরপর শুরু হয় বৈজ্ঞানিক পরীক্ষা। বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞদের মতে এসব নমুনা পরীক্ষা করে বলেন এগুলো অনেক বিশিষ্ট মানুষের বা অন্য প্রাণীর হাড়ের সঙ্গে মিলে যায়। অনেকের মতে এগুলো কৃত্রিমভাবে পরিবর্তিত বা জোড়া লাগানো হতে পারে। অন্যদিকে যারা এগুলো সত্য বলে দাবি করেন তারা আরও গবেষণা দাবি জানিয়ে আসছেন। ফলে আজও বিষয়টি বিতর্ক এবং বৈজ্ঞানিক মহলে এটি এলিয়েনের নিশ্চিত প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়নি। তাহলে প্রশ্ন হলো, রোজওয়েল, এরিয়া 51, ফ্লেক্সিস লাইট, টিক ট্যাক ঘটনা কিংবা পেরুর কথিত মামি, এইসব ঘটনা কি সত্যি এলিয়েন প্রমাণ, নাকি এগুলোর পেছনে রয়েছে ভুল ব্যাখ্যা, গোপন সামাজিক প্রযুক্তি, অথবা এমন কিছু যার উত্তর আমরা আজও পাইনি বা আমরা আজও জানি না? বিজ্ঞানীরা একমত যে মহাবিশ্বে এত বিশাল যে পৃথিবীর বাইরে প্রাণ থাকার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে এখন পর্যন্ত পৃথিবীতে এলিয়েন এসেছে এমন কোনো নির্দিষ্ট সর্বজনীন সংস্কৃতি বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবুও রহস্য মানুষকে টানে। হয়তো ভবিষ্যতে এমন কোনো আবিষ্কার হবে যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণাই বদলে দেবে। আর যদি সত্যি একদিন পৃথিবীর সঙ্গে অন্য কোনো বুদ্ধিমান সভ্যতার যোগাযোগ হয়, তাহলে সেটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। আপনি কি মনে করেন? আমরা কি মহাবিশ্বে একা, নাকি কোথাও আমাদের মতো আরেকটি সভ্যতা অপেক্ষা করছে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও রহস্য ও অবিশ্বাস্যকর তথ্য জানতে বিস্ময়পঞ্জি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও দেখতে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন সবাই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।